মুসনাদুল ফারুক নামক কিতাবে একটি হাদিস আছে। ওই হাদিসে নবীজি বলেন, মৃতব্যক্তি ক্রন্দন করে চিৎকার করে আর বলতে থাকে, চিৎকার করে আর বলতে থাকে, আল মালু লাকুম ওয়াল হিসাবু আলাইয়া, এ আমার সন্তান, আমার ভাই, আমার রেখে আসা মালগুলো তোমাদের জন্য হয়ে গেল। ওয়াল হিসাবু আলাইয়া, ওই মালের হিসাব এখন আমাকে দিতে হবে। বাড়িতে রেখে আসা মালগুলার মালিক তোমরা হয়ে গেলা, ওয়াল হিসাবু আলাইয়া, আর ওই মালের হিসাব আমাকে দিতে হবে। শুধু তাই না, সে চিৎকার দিয়া সন্তান আর আপন জনকে আরো বলে, লা তাগুরুন্নাকুমুদ দুনিয়া কামা গাররাতনি, এ আমার সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, দুনিয়া যেভাবে আমাকে ধোঁকা দিয়েছে তোমাদেরকে যেন দুনিয়া ধোঁকা না দিতে পারে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আর আরো বলে, ওয়ালা ইয়াহমিলুনা আন্নি খাতিয়াতি ইয়াউমাল কিয়ামা, যারা তোমরা আমার সম্পদের ভাগ নিবা, আমার সম্পদের মালিক হবা, তোমরা কিন্তু একজনও কিয়ামতের ময়দানে আমার গুনার ভাগ তোমরা নিবে না। আমারে কবরে রাইখা পোকামাকের ঘর, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছার ঘরে আমারে রাইখা তোমরা আমার সম্পদ নেয়া বন্টন করে তোমরা মালিক হয়ে যাবা। হিসাব দিতে হবে আমাকে। আর কিয়ামতের ময়দানে ওয়ালা ইয়াহমিলুনা আন্নি খাতিয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার গুনাহের ভাগ নিবা না, আমার সম্পদের ভাগ নিবা। ছেলে, সন্তান, ভাই, বেরাদর, আত্মীয় স্বজন, আমার সম্পদের ভাগ নিবা, কিন্তু কিয়ামতের ময়দানে খাতিয়াতি, আমার গুনাহের ভাগ নিবা না। এজন্য বন্ধুরা বলবো, বাম হাতে টাকা কামাই করার কোনো প্রয়োজন নাই, কালো টাকাকে সাদা বানানোর কোনো প্রয়োজন নাই। আছে, সব খায়া যাইতে পারবেন, বন্টন করে নিয়ে যাবে আর আপনাকে রেখে যাবে এই ঘোর অন্ধকার কবরে।